লাইফ সাইকেল কেন আপনাদের অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম, অন পজ এগুলো নিজেরা স্যার জানি কিন্তু স্যার মানে স্যার দেখাই নাই ব্যাচ 20 তে দেখাই দেখাইছে তো বনি ভাই দেখাইছে তা খুব কম দেখাইছিল স্যার পুরো দেখাই নাই স্যার পরে ডিটেইলসে দেখা হবে তো দেখাইছিল না আমরা আচ্ছা ব্যাচ 20 কেউ একজন কনফার্ম করেন দেখানো হয়েছে কি দেখানো হয়নি? হ্যাঁ বেসিক জাস্ট একটা আলোচনা করতে বলছে পরে ডিটেইলসে হবে 15-20 মিনিট আচ্ছা ব্যাচ 22 আমাদের দেখাইছে ভালো দেখানো হয়েছে। আচ্ছা আমরা এইটুকু দেখছি যে কোন পর্যায়ে গিয়ে কোন ফাংশনটা কল হয় মানে কোন লাইফ সাইকেলে আচ্ছা define করে আমি একটা বেসিক কোশ্চেন করি ধরেন আমার ফোনটা পোর্ট্রেট মোডে আছে মানে সিম্পলি সো পোর্ট্রেট মোডে আছে আমি যদি আমার অ্যাক্টিভিটিটা রান থাকা অবস্থায় আমি যদি ফোনটা রোটেট করি কি হয়? প্রথমে পজ হয় পরে ডিস্ট্রয় ফার্স্টে একজন বলেন তারপরে পক্ষে বিপক্ষে দেখি অ্যাক্টিভিটিটা ডিস্ট্রয় হয়ে যাবে আর তারপরে প্রথমে পজ হবে মেবি এরপরে ডিস্ট্রয় হয় না ফুললি ডিস্ট্রয় হয়ে আবার ক্রিয়েট হয় নতুন করে এটা পক্ষে কয়জন? ফুলি ডিস্ট্রয় ফুললি ডিস্ট্রয় হয়ে আবার ক্রিয়েট হয় ঠিক আছে এটা তো কোনো সন্দেহ নেই। আচ্ছা ধরেন এখন আমার একটা এডিট টেক্সট আছে আমার সিম্পলি স্ক্রিনে ওকে সো সেখানে আমি কিছু জিনিস টাইপ করছি টাইপ করার পরে আমি ফোনটা রোটেট করছি এখন কি হবে? ওই যে বান্ডেল বান্ডেলের মধ্যে থেকে যায় পরে বান্ডেল থেকে আবার আসে। বান্ডেলের ওটার জন্য বান্ডেল থেকে আবার চলে আসে। আচ্ছা সো বলতে যাচ্ছেন আমি যদি বান্ডেলে সেভ না করি তাহলে থাকবে যদি রোটেট করা হয় ডিস্ট্রয় হয়ে যাবে এডিট টেক্সটটা ক্লিয়ার হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে রাইট জি আচ্ছা একটু দেখি চলো থাকে তো স্যার এখন থাকে না। আচ্ছা অনেকেই কনফিউজ সো আমরা দেখি যে কি হয় হ্যাঁ কনফিউশন থাকার কোনো দরকার নেই যতটুকু শিখবেন আমার কথা যেটা কনফিউজ থাকবেন না ঠিক আছে কারণ কনফিউজ থাকলে আপনি পুরান জিনিসটা আবার ঠিক করবেন নাকি নতুন জিনিস শিখবেন ঠিক আছে তো শিখেন অল্প শিখেন কিন্তু ঠিকভাবে শিখেন স্যার অ্যান্ড্রয়েডে তো এটা অনেক হিউজ স্যার কোন দিক থেকে কোন দিকে যাবো স্যার মাত্রটা ঘুরে যায় আচ্ছা ব্যাপারটা হলো ধরেন আপনার সামনে একটা প্লেট আছে হ্যাঁ সের মধ্যে অনেক কিছু খাবার দাবার এখন আপনি মাঝখান থেকে খাওয়া শুরু করলে অ্যাকচুয়ালি বুঝবেন না কোনটাই টেস্ট এবং কমপ্লিট করতে পারবেন না ফুললি এক সাইড থেকে আস্তে আস্তে স্যার কি ইউআই থেকে গেলে স্যার যে বিভিন্ন রকম ভিউ টিউ স্যার এগুলো তো দেখতে গেলে অনেক টাইম লাগে আবার স্যার আবার নরমাল ফাংশন অ্যাক্টিভিটি এগুলো কাজ কিভাবে হচ্ছে কোনটা কিভাবে আচ্ছা টাইম তো লাগবেই তাই না এটা তো একদিন আপনার শেষ হবে না তো স্যার একটা বলেন এখন অ্যাজ এ বিগিনার আমি কি ফ্রন্ট এন্ড দিয়ে বেশি গুরুত্ব দেব না ব্যাক এন্ডে বেশি গুরুত্ব দেব অ্যাজ এ বিগিনার? অ্যাজ এ বিগিনার আপনাকে অবশ্যই ভিউ এর সবকিছু আগে বোঝা উচিত তাহলে ফ্রন্ট ঠিক আছে কারণ ভিউ এর কারণে অনেক ঝামেলা ক্রিয়েট হয় সো অ্যাকচুয়ালি ফ্রন্ট বলে কিছু নাই আপনি নরমালি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট চালাতে থাকেন লেআউট সম্বন্ধে ভালো জ্ঞান রাখেন কারণ অ্যাকচুয়ালি যেটা হবে আপনার ডিজাইনাররা ডিজাইন করে দিবে সেটা আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে তাই না অ্যান্ড্রয়েডের ইউআই তো আরেকজন ডিজাইন করে দেয় তো মেবি ম্যাটেরিয়াল ডিজাইন করে দিবে কিন্তু অ্যান্ড্রয়েড ডেভেলপার নিজেকে ইউআই ডিজাইন করে হ্যাঁ নিজেকে কিন্তু আপনার ডিজাইনার আপনার কাছে আসার আগে একজন ডিজাইনার তো সেই ডিজাইনটা সেটা তো- হয়তো একটা পিএইচডি বা কিছুতে তো সে দিবে সেটা তো পিএইচডি হ্যাঁ, ভার্সন বাট PhD পাবো। ইমপ্লিমেন্টেশন তো আসলে আমার উপর হ্যাঁ। দেন কোনটা আপনার উপরে পড়ে ডিজাইন বা সাইজ but শেপের তার যে ড্রিম সেটা আপনার ফিল আপ করতে হবে রাইট হ্যাঁ। আপনি যদি বলেন যে না এই বাটনটা আমি গোল দিব না এটা আমি চ্যাপ্টার দিব সে মানবে না আমার পয়েন্টটা বুঝতে পারছেন ওইটাই আর কি। আমরা তো যেরকম ডিজাইন পিএইচডি থাকবে ওরকম আমরা ম্যাটেরিয়াল ডিজাইন শিখে নাই আর ওইটা আসলে আমরা পারবো কিনা তো মানে কিভাবে পারবো তাও জানি না। ম্যাটেরিয়াল আসলে তো ডিজাইন দেওয়াই থাকে আচ্ছা ঠিক আছে আমরা কন্ট্রোভার্সি থেকে বের হয়ে আসি হ্যাঁ আমরা কি জানি টেস্ট করতে যাচ্ছি অ্যাক্টিভিটি লাইফ সাইকেল লাইফ সাইকেল দিলাম লাইফ সাইকেল আচ্ছা এটা কোথায় স্টোর করা যায় ব্যাচ ডেস্কটপ ব্যাচের নাম্বার আছে আচ্ছা আমি আজকের জন্য লিখে রাখি ঠিক আছে কম্বাইন 22 আর 20 আচ্ছা 20 আর 22 এভাবে থাকে অটো আইসক্রিম স্যান্ডউইচ ওই আচ্ছা এখানে তো সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজার রাইট এখানে কেউ আছেন যে অ্যান্ড্রয়েড ফোন ইউজার না ওকে সো নিজের ফোনে চালালে আসলে মজাটা অন্যরকম তো সবাই ট্রাই করবেন নিজের ফোনে একটা এখন ফোনের প্রাইস খুবই কম অ্যান্ড্রয়েড ফোনের প্রাইস
অনেক ঝামেলা স্যার এই যে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম আমাদের ডিজাইন প্রজেক্ট নিয়ে একটা ওখানে যে কোশ্চেনগুলো একটু মনে রাখেন, আমি কোশ্চেন করার জন্য টাইম দেবো, আচ্ছা ঠিক আছে? ইজিএসি রিমোট এটাই ভালো হবে প্রজেক্ট করলে পুরো স্টাইল এবং তারপরে কাজের উপরে আবার নিয়ে আসতে আগে তো তারপরে এরপরে করা হবে কনফিগের সাথে তো আপনাদের একই জিনিসটা যায় না, আমাদেরকে তো বলছিল যে আপনার এই গ্রুপ না সরি করতো না অ্যাকচুয়ালি আমাদের ওই ইয়ে ছিল প্যারামিটার ছিল তারপর সার্ভিসে করছেন তো আপনার সার্ভিসের কাজ করছেন বিকালে গিয়ে তারপরে আসছে সব ম্যানুয়ালি করা আচ্ছা, অ্যান্ড্রয়েডের কারেন্ট ভার্সন এখন নোগাট, তাই না? আচ্ছা, বেসিক কিছু কোশ্চেন করি, দেখি আপনারা কি অবস্থা, আপনারা নিজের কতদূর পড়ছেন। সো অ্যান্ড্রয়েডের যে ভিএম ভার্চুয়াল মেশিন, সেটার জিভিএম কি সেম? জাভা ভার্চুয়াল মেশিন না সেম জাভা ভার্চুয়াল মেশিন যেটা কেন জিভিএমটা ইউজ করা হয় নাই অ্যান্ড্রয়েডে? জিভিএম তো স্যার জাভার কোডগুলোকে আমরা তো জাভাতেই কাজ করতেছি, রাইট? অ্যান্ড্রয়েডের জাভা ভার্চুয়াল অ্যান্ড্রয়েড জাভার উপরে আসলে ডিপেন্ডেন্ট না থাকার কারণে নিজেদের ভার্চুয়াল মেশিনটা বানাইছে ওইটা দিয়ে ডাউনলোড হবে আর না, শুধু ঝামেলা না, অ্যাকচুয়ালি জেভিএম অনেক বাড়তি ফিচার আছে জেভিএম এ, ঠিক আছে? এন্টারপ্রাইজের জন্য অনেক কিছু আছে যেগুলো কিনা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন দরকার নেই, যে কারণে লাইট ওয়েট একটা ভিএম বানানো হয়েছে। আচ্ছা, এখন চলে কোনটা? কোন ভার্সনে না, আগে একটা ভিএম ছিল, ওই ভিএম এর নাম জানেন কেউ? না কারেন্ট ভিএম এর নাম জানেন কেউ? আর্ট, এটা কারেন্ট, আগে ছিল ডেলভিক ডালভিক। জানতাম প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যখন লঞ্চ হয় তখন এই আর্টের একটা নতুন ইনস্ট্যান্স নিয়ে সেই অ্যাপ্লিকেশনটা রান হয়, বুঝতে পারছেন? সো যদি দুইটা অ্যাপ্লিকেশন চলে, দুইটা ডিফারেন্ট আর্ট রান টাইমের, অ্যান্ড্রয়েড রান টাইমের দুইটা ইনস্ট্যান্স রান করতেছে, তার মানে কি একজনের সাথে আরেকজনের কোনো কমিউনিকেশনের ওয়ে নাই, দুইজন পুরোপুরি আলাদা, স্যান্ডবক্স বলে এটাকে। সো যাতে স্যান্ডবক্স মোডে রাখা হয় এই কারণে যাতে একটা অ্যাপ্লিকেশন আর একটা অ্যাপ্লিকেশনের কোনো হ্যাম্পার করতে না পারে, বা একটা অ্যাপ্লিকেশন অন্য কোনো একটা অ্যাপ্লিকেশনের রিসোর্সকে সরাসরি অ্যাক্সেস করতে না পারে। আচ্ছা, এখন সেকেন্ড কোশ্চেন, জাভা ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে আমরা ইউজ করতে পারবো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য? লেখাই থাকে সাপোর্ট নিব কিনা লেখাই থাকে। আর গো ল্যাঙ্গুয়েজে মনে হয় অনেক ইউজ আচ্ছা, সো আমার কথা হলো যে আমরা অলরেডি জাভার জন্য আমরা জাভাতে অভ্যস্ত অ্যান্ড্রয়েডের জন্য। আচ্ছা, সো তার মানে জাভার কোডগুলো অ্যান্ড্রয়েড বুঝে, তো অন্য ল্যাঙ্গুয়েজের কোডগুলো কিভাবে বুঝতেছে? কম্পাইল করে সাইড কোডাসের জন্য এনডিকে আছে। সো বেসিক্যালি সরাসরি গো বা আপনি যখন পাইথনের যে ভার্সনগুলো আপনারা ইউজ করতেছেন, তো সরাসরি অ্যাকচুয়ালি পাইথনে রান করতেছেন। ওকে, তো দেখবেন যে সেগুলোর এখন একটা যে পাইথন বা এই টাইপের কিছু একটা আছে, বা যে প্ল্যাটফর্মে আপনারা ডেভেলপ করতেছেন তারা যেটা করে বাইট কোড জেনারেট করে। ওকে, সো বেসিক্যালি যে কোনো জেভিএম ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন, কারণ আপনি যদি জাস্ট বাইট কোডে আপনার ল্যাঙ্গুয়েজের আউটপুটটা দিতে পারেন, সেটাই অ্যান্ড্রয়েডে রান করবে, ঠিক আছে? সো জাভার সাথে কোনো ডিপেন্ডেন্সি নেই। আচ্ছা, আমাদের অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে, সো চলেন আমরা দেখি কি হয়।
চলে গেছে এক্সপেক্টেড, তাই না? তার মানে আমরা জানলাম যে চলে যায়। আচ্ছা, আর আমরা আপনার কি বলছেন যে যদি আমরা চাই যে থাকবে, তাহলে আমাদের ওই বান্ডেলের ভিতরে সেভ ইনস্ট্যান্স স্টেটে আমাদের ডাটা স্টোর করতে হবে, রাইট? সো বান্ডেলের বেসিকটা একটু বলুন। বান্ডেলের বেসিকে যাওয়ার দরকার হবে না, দাঁড়া। ডান। আইডিটা দেওয়ার জন্য maybe। থাকে আমারটাও থাকে, কিন্তু কেন থাকে এটা আমি আসলে এখনো জানি না। আচ্ছা, সো বেসিক কথা যেটা, আপনার যদি ভিউতে একটা আইডি থাকে, অ্যান্ড্রয়েড সেই ভিউর স্টেটটা রেখে দেখি। স্টোর করে, ঠিক আছে? সো যখন আবার রিস্টোর হয় তখন সে স্টেটটাকে আবার রিস্টোর করে, ওকে? আচ্ছা, এটা মোস্ট অফ দ্য বেসিক ভিউয়ের ক্ষেত্রে এই জিনিসটা ট্রু। কিছু কিছু ক্ষেত্রে আপনি এক্সপ্লিসিটলি স্টোর করার দরকার পড়ে, কিন্তু আপনি যদি জাস্ট একটা আইডি দেন তাহলে অন্তত ভিউতে কোনো স্টেট চেঞ্জের ইমপ্যাক্টটা পড়বে না, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা অলরেডি যা জানি এর ভিতরে আরো কিছু জানার এখন পর্যন্ত বাকি আছে, ঠিক আছে? আচ্ছা, এটা ম্যাটার না, অ্যাক্টিভিটিটা আমাদের ভালোভাবে বোঝা দরকার সার্ভিসের জন্য, ঠিক আছে? আচ্ছা, কারণ সার্ভিস অ্যাক্টিভিটির মতো একটা কম্পোনেন্ট যেটার কিনা কোনো ইউজার ইন্টারফেস নেই, দ্যাটস ইট। আচ্ছা, সো কেন রোটেট করলে আমাদের অ্যাক্টিভিটিটা ডিস্ট্রয় করতে হয়? কারণ আপনি জিনিসটা দেখতেছেন, রাইট, স্ক্রিনটা। সো বিভিন্ন মোডের জন্য আমরা ডিফারেন্ট টাইপের লেআউট দিতে পারি। সো আগের যে ভিউটা ছিল এখনকার ভিউটা হয়তো সেম না, সো যে কারণে তাকে আবার রিকনস্ট্রাক্ট করতে হয়। বাট যেহেতু সার্ভিসের কোনো ইউজার ইন্টারফেস নাই, কোনো ইউআই নেই, সো তার এই ঝামেলাগুলোও নাই। সো তার মানে আমরা যখন রোটেট করব সার্ভিস কখনো চেঞ্জ হবে না। ডিস্ট্রয় হবে। ওকে, সো সার্ভিস নিয়ে কিছু জেনারেল নলেজ আমরা জানি। সো আপনি দেখতেছেন না, হ্যাঁ, একটা ওয়েতে দেখতে পারবেন, সেটা হলো আপনি যদি আপনার ফোনের সেটিংস থেকে অ্যাপ্লিকেশন ম্যানেজার থেকে যদি আপনি কোন একটা অ্যাপ্লিকেশনে যান, তার কোনো সার্ভিস রানিং থাকলে সেখানে লেখা থাকবে যে 1 সার্ভিস রানিং, 2 সার্ভিস রানিং, ওকে? আচ্ছা, সো সার্ভিস বেসিক্যালি দেখা যায় না, কিন্তু সে ব্যাকগ্রাউন্ডে বসে থাকে। ব্যাকগ্রাউন্ড বলতেছি কোন কারণে? শুধুমাত্র দেখা যায় না এই কারণে, আর কোনো কারণে না, ওকে? আচ্ছা, সো মোর লাইক অ্যান অ্যাক্টিভিটি বাট উইদাউট আ ইউআই। আমরা জানি মেজর কম্পোনেন্ট, 4টা কম্পোনেন্ট মেজর, রাইট? অ্যাক্টিভিটি, সার্ভিস, ব্রডকাস্ট রিসিভার, কন্টেন্ট প্রোভাইডার, ওকে? সো ক্যান ডু লং রানিং টাস্ক। তার মানে আমরা কোনো ফাইল ডাউনলোড অপারেশন বা প্লেইং মিউজিক বা আপলোড অপারেশন, এই কাজগুলো আমরা কোথায় করতে পারি? সার্ভিস। বেসিক্যালি সার্ভিস এই কারণেই তৈরি করা। আপনারা যখন মিউজিক প্লেয়ারে গান শুনেন, অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে গেলেও মিউজিকটা চলতে থাকে, ওকে? কারণ সার্ভিস বেসিক্যালি এই সব কাজগুলো করে। তো যেহেতু সার্ভিস ক্লোজ হয় না, আপনি অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে গেলেও সার্ভিস ক্লোজ হয় না, চলতে থাকে। তো সে কমিউনিকেট করতে পারে আপনার সাথে। আচ্ছা, এটা একটা ভাইটাল পয়েন্ট। আপনি যদি একটা সার্ভিসকে স্টার্ট করার পরে স্টপ না করেন, সে চলতে থাকবে। সে চলতে থাকে মানে কি? ব্যাটারি কনজিউম করবে। সো আপনি যদি দেখেন যে আপনার দরকার নেই একটা সার্ভিসের লাইফ থাকা, আপনার নিজের সেটাকে স্টপ করতে হবে। এটা আপনার জন্য ম্যান্ডেটরি, ওকে? কখন কখন আমরা ইউজ করতে পারি? লং রানিং টাস্ক লাইক নেটওয়ার্ক অপারেশন, সিঙ্ক অপারেশন সার্ভারের সাথে, অ্যাক্টিভিটি রিলেটেড না এরকম কোনো কাজ। যেমন ধরেন আপনি যখন ব্রাউজারে একটা ফাইল ডাউনলোড করতে দেন, উপরে একটা নোটিফিকেশনের ডাউনলোডটা চলতে থাকে, আপনার অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু সেটার কোনো সম্পর্ক নাই। সো এই টাইপের কাজের জন্য আমরা সার্ভিস ইউজ করব। আচ্ছা, মিউজিক, ভিডিও, এগুলোর জন্য আমরা ইউজ করতে পারি। তারপর want to keep doing work regardless user using your app in foreground or not। ধরেন আপনি পায়ের মান ক্যালকুলেট করতে চান, ঠিক আছে? 3.14, তারপরে আরো মিলিয়নস অফ নাম্বারস, তাই না? আচ্ছা, সো ধরেন আমি
একজন ইউজার দেখতে চায় যে 1 লাখতম ডিজিট দশকের পরে কত, সো সে নিশ্চয়ই আপনার অ্যাপ্লিকেশনটা খুলে নিয়ে বসে থাকবে না, রাইট? সে খুলে স্টার্ট করে দিয়ে সে বের হয়ে যাবে, হয়তো 1 ঘন্টা পরে এসে সে খুলে দেখবে যে আপনি কত পর্যন্ত কাউন্ট করছেন। সো এটা কিন্তু আপনার অ্যাক্টিভিটির সাথে কোনো বাউন্ড ওয়ার্ক না। অ্যাক্টিভিটির অ্যাকচুয়ালি কাজ কি? অ্যাক্টিভিটির কাজ শুধুমাত্র ইউজারের সামনে কোনো কিছু শো করা এবং ইউজারের কোনো ইনপুট গ্যাদার করা, এটা ছাড়া অ্যাক্টিভিটির আর কোনো কাজ নাই। ওকে ওকে, সো আমরা এখন কিছু কোড দেখি, চলেন। ওকে, সো সিম্পল সার্ভিস, আর নরমালি আমরা খুবই অভ্যস্ত এই টাইপের প্যাটার্নে, তাই না? অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা ইউজ করছি এক্সটেন্স অ্যাক্টিভিটি ব্লা ব্লা। আচ্ছা, সো এই মেথডটার দিকে আমরা আপাতত তাকাবো না, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা কথা বলবো এটা নিয়ে, অন স্টার্ট কমান্ড। সো প্রত্যেকটা সার্ভিস যখন স্টার্ট হয় এই মেথডটা কল হয়, অন স্টার্ট কমান্ড, ঠিক আছে? আচ্ছা, তার আগে আরেকটা ভাইটাল পয়েন্ট, সার্ভিস মেমোরিতে এট এ টাইম একটাই চালু থাকতে পারে, মানে সিম্পল সার্ভিসের একটা ইনস্ট্যান্সই মেমোরিতে থাকবে। আপনি যদি কয়েকবার স্টার্ট করেন মাল্টিপল সিম্পল সার্ভিস ক্রিয়েট হবে না, একটাই সিম্পল সার্ভিস থাকবে এবং কনজিকিউটিভ যে কলগুলো আছে সেগুলো সবগুলো অন স্টার্ট কমান্ড আর আসবে। যদি সিম্পল সার্ভিস 2 থাকতো তখন সেটাও ক্লেম করতে পারতাম। হ্যাঁ, সিম্পল সার্ভিস 2 আপনি একটা একটা সার্ভিস করতে পারবেন, একটা একটা সার্ভিস এট এ টাইম মেমোরিতে একটাই থাকবে। সো এটা ধরেন সার্ভিস এ, একটা আপনার সার্ভিস আছে যেটা সার্ভিস বি, সো সার্ভিস এর একটা থাকবে, সার্ভিস বি এর একটা থাকবে। ওকে, শুধুমাত্র একবার অন ক্রিয়েট কল হবে যখন ক্রিয়েট হবে সার্ভিস, আর অন ডেস্ট্রয় কল হবে যখন সার্ভিসটা ডেস্ট্রয় হবে, আর মাঝখানে যতবার কল হবে ততবার শুধুমাত্র এই মেথডটা কল হবে। সো ধরেন ফার্স্ট টাইম যখন আমরা সার্ভিস কল করতেছি তখন অন ক্রিয়েট কল হবে, তারপর অন স্টার্ট কমান্ড কল হবে, বসে থাকবে। যখন আমরা বলতেছি স্টপ সার্ভিস তখন শুধুমাত্র অন ডেস্ট্রয় কল হবে। এখন ধরেন সেকেন্ড টাইম আবার কেউ কল করলো স্টপ করার আগে, তখন শুধুমাত্র অন স্টার্ট কমান্ড কল হবে, আর কোনটা কল হবে না। আচ্ছা, সো এখানে আমরা জাস্ট একটা সিম্পল লক করছি যেটা আমরা কিনা টোস্টও করতে পারি, চাইলে আমরা দেখবো, এটা আমরা করব। আর এতটুকু আপাতত আমাদের মাথায় রাখার দরকার নেই, এদিকে আমরা পরে আসবো। যে কোনো মেজর কম্পোনেন্ট অ্যান্ড্রয়েডে আমাদের কোথায় ডিক্লেয়ার করতে হয়? ম্যানিফেস্টে। যদি ম্যানিফেস্টে আপনি সার্ভিস ডিক্লেয়ার না করেন সার্ভিস কাজ করবে না, সিম্পলি কাজ করবে না, একটা ওয়ার্নিং দিবে, কাজ করবে না, জাস্ট একটা ওয়ার্নিং দিয়ে বন্ধ হয়ে যাবে। আচ্ছা দেখেন, সো নেম দিতে হয়, এনেবল না ডিসেবল সেটা বলতে হয়, যদি ডিসেবল থাকে এই সার্ভিস রান করবে না। আর এক্সপোর্টেড ট্রু, এটা বেসিক্যালি যদি আপনি চান অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনার এই সার্ভিসটি ইউজ করবে সেই ক্ষেত্রে। ওকে, আচ্ছা, সো অ্যাক্টিভিটি থেকে কিভাবে কাজ করবেন? আপনার স্টার্ট অ্যাক্টিভিটি ইউজ করছেন আরেকটা নতুন অ্যাক্টিভিটি স্টার্ট করার জন্য, রাইট? সো একইভাবে স্টার্ট সার্ভিস নামে একটা মেথড আছে অ্যাক্টিভিটিতে, যেটার ভিতরে আপনি জাস্ট একটা ইন্টেন্ট পাস করে দিলেই ওই সার্ভিসটা স্টার্ট হয়ে যাবে, আর আপনি স্টপ সার্ভিস বললেই সার্ভিসটা স্টপ হয়ে যাবে। আপনি যতক্ষণ না স্টপ সার্ভিস বলবেন ততক্ষণ পর্যন্ত সার্ভিস স্টপ হবে না, রানিং থাকবে। আচ্ছা, সো আমরা একটু জাস্ট করে দেখি, চলেন। লিনিয়ার লেআউটের ডিফল্ট ওরিয়েন্টেশন কি থাকে? ভার্টিক্যাল কয়জন, হরিজন্টাল কয়জন? কোনোটাই থাকে না, দিয়ে নিতে হয় তো, না তো এটা ডিফল্ট হরিজন্টাল দিয়ে দিতে হবে, এটা আমার কেন চাই? তাহলে ওরিয়েন্টেশনটা কেন চাচ্ছে আমি যদি দেই লাগে? আপনাকে ওয়ার্নিং দিচ্ছে, এটা কম্পাইল হবে ঠিকই কিন্তু হরিজন্টাল ওরিয়েন্টেশন চলে যাবে ডিফল্ট। এগুলো ইন্টারভিউ কোশ্চেন, হ্যাঁ? যদিও খুব পোর ইন্টারভিউ কোশ্চেন, তারপর অনেক কাজ করে। Just start the আচ্ছা text start
সো আমরা একটা সার্ভিস নিব, সো এটা নিয়ে আমাদের আপাতত মাথা ব্যথা নাই। সো আমরা এখানে সিম্পলি নাল রিটার্ন করব, কনস্ট্রাক্টর নিয়েও মাথা ব্যথা নাই। আচ্ছা আমরা অন ক্রিয়েট দিই এখানে দেখার জন্য, আর অন ডেস্কটপ toast 8 এখানে কি টোস্টের কোনো শর্টকাট ইউজ করছেন? না টেমপ্লেটই আছে টোস্টের, আপনি দিলেই পাবেন। অন আচ্ছা অন স্টার্ট কমান্ড, সো এখানে আমরা টোস্ট ইউজ করতে পারি। অন স্টার্ট কমান্ড, ওকে। সো আমরা নরমালি স্টার্টে আমাদের যে স্টার্ট সার্ভিস ছিল কল করব নিউ ইন্টেন্ট দিস মাই সার্ভিস ডট ক্লাস ওকে, রান করি। So start on create on start command, আবার start প্রেস করি, শুধুমাত্র on start command, ব্যাক করে অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যায়, still now running। আমাদের অ্যাপ্লিকেশনের নাম কি ছিল? অ্যাক্টিভিটি লাইফ সাইকেল। আবার স্টার্ট কল করি, still now on start command, স্টপ কল করি। আচ্ছা কারণ আমরা নিচে অন ডেস্ট্রয় লিখিনি, ঠিক আছে, এটা আমাদের টাইপো। আচ্ছা সো তার মানে আমরা যেভাবে এক্সপেক্টেড ছিল একইভাবে কলগুলো হচ্ছে। আচ্ছা আমি চাই কিছু ডাটা পাস করতে, কিভাবে করব? এই নলেজ অলরেডি আপনাদের কাছে আছে ইন্টেন্টের থ্রুতে। ওকে, সো ধরেন আমরা ইন্টেন্ট থেকে একটা ডেটা পাস করতে চাই, পুট এক্সট্রা ডেটা ব্যাচ 2022। ওকে আচ্ছা intent dot get string extra data, রান করি আমরা। start batch 2022 stop on desktop। তার মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের চলে আসছে সার্ভিসে, রাইট? আচ্ছা চলেন দেখি আরো কি কি আছে সার্ভিসে। এটা খুবই বেসিক এক্সাম্পল। আচ্ছা তার আগে আমি যেটা বলতেছিলাম যে যদি সার্ভিস স্টার্ট করেন আপনাদের অবশ্যই স্টপ করতে হবে। আচ্ছা শুধু দুইটা লাইফ সাইকেল মেথড যেটা আমাদের লাইফ কি ইজি করে দিচ্ছে, অন ক্রিয়েটর অন ডেস্ট্রয়। লাইভ ডেমো আমাদের হয়ে গেছে। সাম কোয়েশ্চেনস নিড টু বি অ্যানসার্ড। এই কোশ্চেনের অ্যানসারটা আমাকে দিতে হবে। স্মুথ হবে না স্যার। আচ্ছা স্মুথ, আমি একটা সিনারিও বলি, ঠিক আছে? তারপর যে যে অ্যানসার দিতে চান আমাকে এক্সপ্লেনেশন সহ অ্যানসার দিতে হবে, মানে আপনি কি কারণে বলতেছেন। আচ্ছা আপনার সামনে একটা লিস্ট ভিউ আছে। আচ্ছা লিস্ট ভিউ মাঝে মাঝে অনেক অ্যাপ্লিকেশনে দেখবেন যদি ফাস্ট স্ক্রল করতে যান তাহলে আটকায়। ওকে আচ্ছা সো আপনি স্ক্রল করতেছেন, এই সময় কোন একটা টাস্ক আপনার সার্ভিসে রান হচ্ছে যেটা কিনা শেষ হতে 10 সেকেন্ড সময় লাগে। সো ওই কাজটা যখন হবে আপনার লিস্ট কি তখনও স্ক্রল করবে নাকি আটকে থাকবে, তারপর 10 সেকেন্ড পরে তারপর আবার স্ক্রল করা শুরু হবে? থেমে থাকবে। সে কাজটা সার্ভিস না হলে তো থেমেই থাকবে।
সার্ভিস না হলে তো থেমে যাবে। যদি স্যার না না, আমি কি বলছি শুনেন, আপনার ওই 10 সেকেন্ডের কাজটা সার্ভিসই রান করতেছে আর আপনার অ্যাক্টিভিটিতে লিস্ট ভিউ আপনি স্ক্রল করতেছেন, তো দুইটা কাজ এট এ টাইম হচ্ছে। হ্যাঁ, এখন এই সময় কি 10 সেকেন্ডের জন্য আপনার লিস্ট ভিউটা থেমে থাকবে নাকি লিস্ট ভিউ এর মতো স্ক্রল করতে লিস্ট থাকবে? ভিউ List view এর মতো এর চলবে। লিস্ট ভিউ লিস্ট ভিউ তো ওটার সাথে করা হয়। ওরকম কোনো কানেকশন নেই। লিস্ট ভিউর মতো চলবে। ইউআই থ্রেডে যদি চলে স্যার তাহলে স্যার থেমে থাকবে, যদি ব্যাকগ্রাউন্ড থ্রেডে ওকে, দ্যাটস আ গুড পয়েন্ট। আচ্ছা, ট্রেডিং সম্বন্ধে কজন আইডিয়া আছে এখানে? প্লিজ একটু হেল্প করুন আমাকে। ট্রেডিং নিয়ে কার কার আইডিয়া আছে এখানে? স্ট্যান্ডার্ড টাইম 2 টাকা চলে, বেশি কিছু চাই না। কেউ বলতে পারেন যারা হাত তুলছেন তার মধ্যে কেউ, যে ট্রেডিং কি? একই সাথে যদি প্যারালালি আমি কয়েকটা কাজ করতে চাই। আচ্ছা, সো অ্যান্ড্রয়েড বাই ডিফল্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন মেইন থ্রেডে রান করে, ঠিক আছে? আচ্ছা, মেইন থ্রেডের একটাই কাজ, সেটা হলো ইউজার ইন্টারফেসে ড্র করা, আর কোনো কাজ নেই। এটি তার মানে সোল পারপাস। সো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন মেইন থ্রেড দিয়ে শুরু হয় এবং কাজগুলো মেইন থ্রেডে চলতে থাকে। একটা থ্রেডে যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি হয়, সেগুলো কিন্তু আলাদা আলাদাভাবে পারফর্ম হয় না। ধরেন ব্যাপারটা এরকম, আপনার থ্রেড T1 থ্রেড T2, আমরা চাইলে কিছু কাজ থ্রেড T1 এ করাইতে পারি, কিছু কাজ T2 তে করাইতে পারি। সো এই কাজকে হ্যাম্পার করবে না, বাট এটার ভিতরে যে ইনস্ট্রাকশন গুলো দেয়া আছে, ধরেন 1 2 3, আর এখানে ধরেন 1 2 3, এই কাজগুলো সিকোয়েন্সিয়ালি হবে। ফার্স্টে 1 হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে। ফার্স্টে 1 হবে, 2 হবে, 3 হবে। কিন্তু এটার 1 হওয়ার সময় এটার 1 ও হইতে পারে, এই দুইটা পাশাপাশি চলতে পারে, কিন্তু তাদের ভিতরে যে ইনস্ট্রাকশন গুলো সেগুলো সব সিরিয়ালি হবে। ওকে, আচ্ছা। সো আমি কি বলছি, অ্যান্ড্রয়েড বাই ডিফল্ট কোন থ্রেডে চলে? মেইন থ্রেডে। এটার আরেকটা নাম আছে, ইউআই থ্রেড। ওকে, সার্ভিস রান করে মেইন থ্রেডে। সো মেইন থ্রেডে যেহেতু রান করে, সার্ভিসে যদি আপনার 10 সেকেন্ডের একটা কাজ থাকে, তাহলে আপনার ইউজার ইন্টারফেস 10 সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে যাবে, কাজ করবে না। আরেকবার একটু স্যার বলুন। ওকে, সো ধরেন আপনার সার্ভিসে আপনি কোনো একটা কাজ করতেছেন যেটা শেষ হতে 10 সেকেন্ড লাগে। এই মোমেন্টে যদি আপনার ইউজার ইন্টারফেসে আপনি কোনো কাজ করতে থাকেন, সেটা 10 সেকেন্ডের জন্য স্টপ হয়ে থাকবে যতক্ষণ না সার্ভিসের কাজ শেষ হয়। কারণ কি, সার্ভিসের কাজগুলো কোথায় হচ্ছে? মেইন থ্রেডে হচ্ছে। সো একই সাথে তো অ্যান্ড্রয়েড আপনার ড্রয়িং আর কাজ একসাথে করতে পারবে না, হয় সে ড্রয়িং করবে, নয়তো সে আপনার যে কাজটা দেয় সেই কাজটা করবে। যে কোনো একটা করতে হবে, দুইটা একসাথে করতে পারবে না। সো সে যেটা করবে, ফার্স্টে যখন সার্ভিসের কোডগুলো পাবে, সে সার্ভিসের কোডগুলো শেষ করবে, 10 সেকেন্ড শেষ হবে, তারপরে সে আবার আপনার ইউজার ইন্টারফেস ড্র করা শুরু করবে। সো আপনি যদি স্ক্রল করতে থাকেন, আপনার ইউজার ইন্টারফেসটা হল্ট হয়ে থাকবে। তাহলে কি 10 সেকেন্ডের জন্য। বলা যাচ্ছে যে সার্ভিসের কাজগুলো মেইন থ্রেডে করা উচিত না, কারণ তাহলে তো আমার অ্যাপ ওই দেখা যায় সবসময় আমার রাইট, সবসময় ঝামেলা তো করবে। সব সময় ঝামেলা করবে। আচ্ছা দেখেন এটা সলিউশনটা কি। সো এটা আমরা মাত্র বলছি যে সার্ভিস রান করে মেইন থ্রেডে, এটাও ইন্টারভিউ কোশ্চেন। ওকে, আচ্ছা। সো তাহলে আমাদের কি করতে হবে? আমরা সার্ভিসের ভিতর থেকে আলাদা একটা থ্রেড ক্রিয়েট করব, যেই থ্রেডে আমাদের ওই 10 সেকেন্ডের যাবতীয় কাজগুলো হবে। তো তাতে যেটা হবে, সার্ভিসের মতো রান করতে পারবে, আমাদের ইউজার ইন্টারফেসের মতো রান করতে পারবে। মেইন থ্রেডের বলেন, মেইন থ্রেডের ভিতরে আরেকটা থ্রেড ক্রিয়েট করা। মেইন থ্রেড থেকে বের হয়ে আপনি অন্য একটা থ্রেড ক্রিয়েট করবেন। আপনি যখন একটা থ্রেড ক্রিয়েট করবেন, সেটা মেইন থ্রেডের আন্ডারে ক্রিয়েট হবে না, সেটা একটা সেপারেট থ্রেড, পাশাপাশি চলবে। ওকে, সো আপনি যখনই থ্রেড ক্রিয়েট করবেন, থ্রেডগুলো পাশাপাশি চলতে থাকবে, সেগুলো আপনার একটাকে কখনো হ্যাম্পার করবে না। সো এই থ্রেডের কাজটা আমাদের করতে হবে। সো তাহলে আমার মেইন কোশ্চেন যেটা, তাহলে আমাদের সুবিধাটা কি সার্ভিসে? আমরা তো অ্যাক্টিভিটি থেকে তো আমরা আরেকটা আলাদা থ্রেড তৈরি করতে পারি। ওই যে ঝামেলা একটাই, লাইফ সাইকেল রিলেটেড ঝামেলা। সার্ভিস যেহেতু একবার ক্রিয়েট হয়, একবার ডিস্ট্রয় হয়, অনেক বেশি প্রেডিক্টেবল যে কখন এটা ডিস্ট্রয় হবে আর কখন এটা ডিস্ট্রয় হবে না। সো এই কারণে আমরা ধরেন 10-20 সেকেন্ড
আমরা ইজিলি কাজ করতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এটা গ্যারান্টি দিতে পারি না 10 সেকেন্ডের ভিতরে ইউজার ফোন রোটেট করবে না, রাইট? যে কারণে আমরা অ্যাক্টিভিটিতে এই টাইপের কাজগুলো করি না, আমরা সেটাকে সার্ভিসে করি। আচ্ছা, একসাথে এইটার অ্যান্সার আমরা পেয়ে গেছি। একসাথে এরকম কতগুলো থ্রেড মানে চলতে পারে? আপনি যত মন চায় ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, থ্রেডিং নিয়ে আমি একটু ডিপে যাব। আগের ইয়েটা কি ছিল? স্টার্ট অ্যান্সারটা পেয়ে গেছি। ওইটা আপনি বলছিলেন যে অ্যানাদার থ্রেড ক্রিয়েট করার জন্য বারবার স্টার্ট ক্রিয়েট লিখতে হবে। না 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 না, এটা জাস্ট একটু আগে আমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার অলরেডি দিয়ে আসছি, যে কারণে আমি স্কিপ করতেছি। ঠিক আছে, আর কিছু না। সো আচ্ছা, সো সার্ভিস নিয়ে, সার্ভিস উইল সার্ভাইভ, আমি ওই কোশ্চেনে পরে আসতেছি কিভাবে আমরা মাল্টিপল থ্রেড ক্রিয়েট করব। আচ্ছা, সো সার্ভিস কিল হয় না আমরা ফার্স্টে বলছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড ওএস চাইলে সার্ভিস কিল করতে পারে। ওকে, কখন কিল করবে সার্ভিসকে? নরমালি করে না, কিন্তু ধরেন খুব মেমোরি প্রেসার, একদম মেমোরি শেষ হয়ে যাচ্ছে, মানে র্যাম শেষ হয়ে যাচ্ছে, তখন সে সার্ভিসকে কিল করে। তবে একটা সার্ভিসের প্রায়োরিটি আপনার অ্যাক্টিভিটির প্রায়োরিটির সমান, তাই সো আপনার যদি একটা অ্যাক্টিভিটি আপনার সামনে থাকতে যতটুকু প্রায়োরিটি পায় অ্যান্ড্রয়েডের কাছে, সার্ভিসগুলোও ঠিক ততটা প্রায়োরিটি পায়। এখন তারপরেও যদি কোনো কারণে মেমোরি প্রেসার আসে, অ্যান্ড্রয়েড আপনার সার্ভিসকে কিল করে ফেলবে। এখন কোশ্চেন হলো, সার্ভিসকে যদি কিলই করে ফেলে তাহলে তো, কারণ আমার কাজ চলতেছিল, এর মধ্যে যদি কিল হয় তাহলে তো আমার আর কোনো লাভ হইল না। আমি তো বুঝতেছি না যে আমার কাজটা শেষ হচ্ছে কি হয়নি। আচ্ছা, এটার জন্য ওয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড্রয়েড বেসিক্যালি চাইলে আপনার জন্য সার্ভিস রিস্টার্ট করতে পারে। আপনি যদি অ্যান্ড্রয়েডকে বলে দেন যে কোনো কারণে যদি কিল করতে হয় সেটা আবার রিজিউম করো, তাহলে অ্যান্ড্রয়েড যখনই মেমোরি আবার খালি হবে তখনই আবার আপনার সার্ভিসকে রিজিউম করবে, ঠিক আছে? আচ্ছা, সো এটার জন্য তিনটা মেজর ফ্ল্যাগ আছে যেটা আপনাদের মাথায় রাখতে হবে: স্টার্ট স্টিকি, স্টার্ট নট স্টিকি, স্টার্ট রিডেলিভার ইন্টেন্ট। ওয়াইটা ভুলে আসছে, ওকে? আচ্ছা, সো এগুলো কি, এগুলো কিভাবে ইউজ করতে হয় অ্যাকচুয়ালি কোডে না দেখলে বোঝা সম্ভব না। সো চলেন জাস্ট আমরা একটু কোডে দেখি, নরমাল সার্ভিস আমরা একটু দেখি। একটু আগে অন স্টার্ট কমান্ড থেকে আমরা সুপার ডট অন স্টার্ট কমান্ড কল করতেছিলাম, রাইট? তো এখানে আমরা কল করতে পারি স্টার্ট স্টিকি, স্টার্ট নট স্টিকি, স্টার্ট রিডেলিভার ইন্টেন্ট। আচ্ছা, এগুলো কি মিন করে এক একটা? ধরেন এখানে তো আমরা সিম্পল টোস্ট করছি, রাইট? টোস্ট না করে এখানে হয়তো আমরা অন্য কোনো কাজ করছি, যেটা যে কাজটা করতে যে করার মাঝখানে মেমোরি প্রেসার ক্রিয়েট হয়েছে এবং অ্যান্ড্রয়েড ওএস বাধ্য হয়ে আপনার সার্ভিসটাকে কিল করে দিচ্ছে। ওকে, আচ্ছা, সো আপনি কি বলছেন যে স্টার্ট স্টিকি। তো স্টার্ট স্টিকি মানে যদি কোনো কারণে মেমোরি প্রেসারে সার্ভিস কিল হয় তাহলে অ্যান্ড্রয়েড ওএস যাতে মেমোরি খালি হওয়ার সাথে সাথে আবার রিস্টার্ট করে। সো যখনই মেমোরি খালি হবে অ্যান্ড্রয়েড ওএস বলবে যে ওকে ঠিক আছে, তুমি আমাকে বলছিলা যে তোমার দরকার স্টার্ট স্টিকি, সো আমি আবার তোমার হয়ে সার্ভিসটাকে রিস্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? সো আবার একদম ফ্রেশ আপনার অন স্টার্ট কমান্ডটা কল হবে, কিন্তু আপনার এই ইন্টেন্টটা নাল আসবে, শুধু এটাই ডিফারেন্স। আপনাকে ইন্টেন্ট দিয়ে কল করলে কি হতো? যে ইন্টেন্ট দিয়ে কল করছেন সেই ইন্টেন্টটা এখানে থাকতো, রাইট? কিন্তু যেহেতু রিস্টার্ট হওয়ার সময় ওই ইন্টেন্টটার আর কোনো অস্তিত্ব নাই, সো এখানে নাল থাকবে, দ্যাটস ইট। তার মানে আপনার সার্ভিসটা আবার রিস্টার্ট, অটো রিস্টার্ট হবে, আপনি কিছু করতে হবে না। আচ্ছা, সো এরপরে আর কি কি ফ্ল্যাগ আছে এখানে? স্টার্ট নট স্টিকি, এটা বোঝা যাইতেছে এটা মানে কি? এটা মানে কোনো কারণে যদি কিল হয় তাহলে আর দরকার নেই রিস্টার্ট করার, ওয়ান শট টাস্ক। যেমন আপনি একটা ফাইল ডাউনলোড করতে দিয়েছিলেন, অর্ধেক ডাউনলোড হওয়ার পরে বন্ধ হয়ে গেছে, আপনি কেয়ার করেন না, কারণ ইউজার যদি চায় সে আবার সেটাকে রিট্রাই করবে, ঠিক আছে? সো আপনার দরকার নেই বারবার রিট্রাই করার, ওকে? তার মানে স্টিক ইউজ করলে বারবার মানে রিস্টার্ট হবে আবার। স্টার্ট স্টিকি যদি ইউজ করেন বারবার সার্ভিস রিস্টার্ট হবে যতক্ষণ না আপনি নিজে বন্ধ করবেন। স্টার্ট স্টিকি যেটা ইউজ করব সেখানে আমার ইন্টেন্ট ওটা নাও দিয়ে দিব। ইন্টেন্ট এটা অটো নাল আসবে, অটো নাল আসবে, অটো নাল আসবে না, আপনি কিছু করতে হবে না। আচ্ছা, আর স্টার্ট নট স্টিকিতে একবার যদি ক্লোজ হয় তাহলে আর এই সার্ভিসটা রিস্টার্ট হবে না।
আচ্ছা, আরেকটা ফ্ল্যাগ আছে স্টার্ট রিডেলিভার ইন্টেন্ট। এটা অ্যাকচুয়ালি স্টার্ট স্টিকি, বাট ইন্টেন্ট এবার আর নাও থাকবে না। যে ইন্টেন্টের কাজ করতে যে সার্ভিসটা চলতে পারে নাই, সেই ইন্টেন্টটা আবার সে রিসিভ করবে। সো এটা বলা মানে যখন সার্ভিসটা কিল করবে তখন অ্যান্ড্রয়েড ওএস বলবে ওকে, সো তুমি আমাকে রিকোয়েস্ট করছো যে এই ইন্টেন্টটা পরে আবার রিডেলিভার করতে হবে, সেই ইন্টেন্টটাকে স্টোর করে রাখবে মেমোরিতে। পরের বার যখন সার্ভিসটা রিস্টার্ট দিবে তখন সেই ইন্টেন্টটাকে তুলে নিয়ে এসে আপনি এখানে পাস করে দেবেন। সো তার মানে আপনি ধরেন ইন্টেন্টের ভিতরে আপনি হয়তো একটা ইউআরএল পাস করতেন, যে ইউআরএল দিয়ে আপনার সার্ভিসের ডাউনলোড অপারেশনটা চলতো। তো যদি ইন্টেন্ট না আসে আপনি তো আর ডাউনলোড করতে পারবেন না, কারণ আপনার ইউআরএলটা এখন আর নাই। গেট স্ট্রিং এক্সট্রা দিলে আপনি আর ইউআরএল পাবেন না। কিন্তু যদি স্টার্ট প্রি ডেলিভারি ইন্টেন্ট দেন, আপনি আপনার যে ইউআরএলটা ডাউনলোড করতে যে ফেল হয়েছে সেটা আবার এই ইন্টেন্টে পাবেন। আচ্ছা, ডিফল্ট কি থাকে যদি আমি না দিই? চলেন অ্যান্ড্রয়েডের সোর্স কোড যেহেতু ওপেন, সার্ভিসে যাই, দেখি অন স্টার্ট কমান্ড খুঁজে বের করি আমরা। অন স্টার্ট কমান্ড একটা ফ্ল্যাগের উপর বেস করে দেখেন অ্যাকচুয়ালি স্টার্ট স্টিকি বাই ডিফল্ট। ওকে, তো তার মানে জানতে পারলাম যে স্টার্ট স্টিকি দেয়। যখনই কোনো কোশ্চেন আসবে সরাসরি ডিফল্ট কি সোর্স কোডে চলে যাবেন, ওখান থেকে দেখবেন যে কি বলা আছে। অ্যান্ড্রয়েড তো ওপেন সোর্স, সো আপনাদের এই সুবিধাটা আছে। আচ্ছা, তাহলে স্যার বাই ডিফল্ট যেহেতু স্যার ডিলিট করলে তাহলে আমাদের তো আপনি আপনার প্রয়োজনের উপর এক্সপ্লিসিটলি বলে দিবেন, কারণ আপনার কোডটা শুধু তো আপনি আজীবন ইউজ করবেন না, রাইট? আপনি 2 দিন পরে ভুলেও যেতে পারেন যে বাই ডিফল্ট কি ছিল। এক্সপ্লিসিটলি যদি বলেন আপনি নিজে বুঝতেছেন যে এটা কি যাচ্ছে, কারণ পরবর্তী ভার্সনগুলোতে হয়তো অ্যান্ড্রয়েড যারা এসডিকে টিম তাদের মনে হলো যে না ডিফল্ট আর স্টার স্টিকি থাকবে না, ডিফল্ট অন্য কিছু থাকবে, তখন তো বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো আপনারা আপনাদের মতো করে বলবেন আলাদাভাবে। একটা প্রশ্ন ছিল স্যার, ওএস যদি রিবুট নেয় সেক্ষেত্রে কি সার্ভিস বন্ধ হবে? ওএস রিবুট নিলে সবকিছুই বন্ধ হবে রাতবেলা নতুন কি হবে? না, ওএস যখন আবার রিবুট নিবে তখন আপনাকে আবার সার্ভিস অন করতে হবে। ওটার জন্য বিভিন্ন ওয়ে আছে, ওটার জন্য ব্রডকাস্ট রিসিভার লাগবে। আচ্ছা, সো আমরা নরমালি আবার সার্ভিসে ব্যাক করি। আচ্ছা, সো সার্ভিসের ক্লাসটা খুবই বোরিং, কয়জন একমত? এটা তো অনেক ইন্টারেস্টিং মনে হলো। না, সত্যি ট্রু ফিডব্যাক জানতে চাইছি। ওকে, আমাকে অ্যাকচুয়ালি বোরিং ক্লাসগুলো দেয়, আমার কিছু করার নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা চলেন ইন্টারেস্টিং কোনো টপিকে কথা বলি, পরে আবার সার্ভিসে ব্যাক করব। শেষ হবে তো স্যার, অনেক বড় নাকি স্যার? এই টপিকটা নাকি অনেক বড় স্যার, টাইম তো আমাদের নেই। হ্যাঁ, টপিকটা অনেক বড়, টাইম সমস্যা নেই, দরকার পড়লে যেগুলো দরকার নেই সেগুলো বড় বড় শেষ। কারণ আপনি একটাই ক্লাস নেবেন, আপনি না সো একবারই যাব ওটা। না, আমার ফিলোসফি যেটা, আপনাকে যদি আমি ওভারলোড ইনফরমেশন দেই, আপনি যদি সেটা প্রসেস করতে না পারেন তাহলে বেসিক্যালি লাভ নাই। এত স্যার রকম ভিডিও ব্যবস্থা আছে, রেকর্ড আছে। এত রকম ব্যবস্থা আছে আমাদের, সমস্যা নেই। না, সমস্যা নেই, আমি যতটুকু আপনাদের লাগবে আমি ততটুকু দিব। অন্য কোনো কিছু নিয়ে কথা বলতে চাইলে কথা বলতে পারেন। কেউ কোনো কৌতুক বলবেন? হ্যাঁ, না স্যার ক্লাস স্যার কন্টিনিউ তো আছে। আমরা স্যার বড় বেরোই। আর টেনশন করার দরকার নাই, ক্লাস শেষ হবে, সিরিয়াস খুব। ক্লাস শেষ হবে, সমস্যা নাই। কেউ কিছু বলতে চান? কেন কিছু বলতে চান না কেন? স্যার আপনার ফিউচার প্ল্যান কি স্যার? আমার কোনো ফিউচার প্ল্যান নেই। আমার অ্যান্সারটা রাতে তো শিখছেন কি হচ্ছে? ঘুমাইছে। এটা তো টাফ কোশ্চেন, অনেক বছর পরে এই কোশ্চেনটা শুনলাম। মানে আমি আপনাদের মতো শুরু করছিলাম, একটা প্লাস পয়েন্ট ছিল, আমি যখন শুরু করছিলাম তখন অলরেডি আমি একটা অ্যাপ্লিকেশন বানানোর পরে শুরু করছিলাম, দেখার জন্য যে ঠিকভাবে শিখতেছি কিনা। তো তারপরে তো আস্তে আস্তে ক্লাস করতাম না, শুধু কোর্সে এনরোল ছিলাম, লাস্ট বেঞ্চে বসতাম,
একদম পিছনে। যতটুকু মনে হইতো যে বোঝা দরকার বুঝতাম, বাদ বাকিটা বুঝতাম না। পরে আবার ওগুলো আমি ভিডিও দেখে দেখে শিখছি বা বই পড়ে পড়ে শিখছি। একটা পার্সোনাল কোশ্চেন, হ্যাঁ। আপনার তো খুব ইয়াং লাগছে, আপনার মানে বয়স না ঠিক, আর এডুকেশনটা একটু আপনি গ্রাজুয়েশন কবে করছেন? আমি Complete করছেন 13তে। কবে? আমার Complete 13তে 13 কমপ্লিট হয়েছে। তাহলে সব অ্যান্সার পাওয়া গেছে। স্যার আপনি কি তানসিম ম্যাডামদের বেঁচে ছিলেন একসাথে? হ্যাঁ। ডেফোডিলে? আচ্ছা। তানসিম আমার কেন জানি একটু এক বছর? মনে হচ্ছে। আচ্ছা, তানসিন জান আমার ওয়াইফ। আমিও সেটাই আর কি ভাবছিলাম। That was the question. আচ্ছা, ওকে। সো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আমি অ্যাকচুয়ালি 4 প্লাস ইয়ার ধরে কাজ করতেছি, খুব বেশি দিন না। ওকে, সো আমার একটা question আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। কতদিন কাজ করার পরে মনে হয়েছে যে আপনার আমি এখন একটা মানে প্রোডাক্ট লেভেলের একটা অ্যাপ তৈরি করতে পারি? স্টেবল ওইটা এখনো পর্যন্ত আমার মনে হয় না। আচ্ছা, একটা এটা স্পেসিফিক করে যদি জিজ্ঞেস করি, আপনি হ্যাঁ। কত বছর ডেভেলপের পরে প্রফেশনাল এই সাইডে আসছেন? ও আচ্ছা, আমি আমি যখন প্রথম শেখা শুরু করি, প্রথম 3 মাস পরে আমি একটা অ্যাপ্লিকেশন বানাই। ওটা ছিল একটা লাইভ ওয়ালপেপারের ভিতরে একটা গেম ছিল অ্যাকচুয়ালি। সো হোম স্ক্রিনে গেম খেলা যেত, ঠিক আছে। তো ওটা একদিনে বানানো ছিল, একটু নিজের ইয়া করি। হ্যাঁ, সো ওইটা ক্রিয়েট করার পরে মনে হলো ঠিক আছে কন্টিনিউ করি। তো তারপরে ফার্স্ট একটা প্রজেক্ট পাইলাম, আমাদের কিছু সিনিয়র ছিলেন, তাদের একটা প্রজেক্টে কাজ করছিলাম। ওইখানে ওটাতে কাজ করছিলাম 4 মাস। ওটা ছিল আমার ফার্স্ট একটা প্রফেশনাল কাজ। ওটা ভার্সিটি থেকে বের হওয়ার 6 মাস আগে। তো তারপর থেকে আর কি আস্তে আস্তে বের হওয়ার পরই আমি আমার সেমিস্টার ফাইনালের শেষ হওয়ার আগে আমি জয়েন করি ওনাদের কোম্পানিতে। তারপর সেখান থেকে কাজ সফটওয়্যারে জয়েন করি। কেউ নাম জানেন কাজ সফটওয়্যারের? আচ্ছা, এটা খুবই বড় একটা কোম্পানি বাংলাদেশে, ঠিক আছে। আমি বলবো আপনাদের গ্র্যাজুয়েশনের পরে টার্গেট থাকা উচিত এই টাইপের কোম্পানিতে কাজ করা, ঠিক আছে। তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে আপনি কতটা কম জানেন, ঠিক আছে। আচ্ছা, সো এখানে ফার্স্ট আমি জব করি। সেকেন্ড জব ছিল এটা আমার, সেখানে 2 বছর ছিলাম। তারপরে আমি আসি অগমেটিক্সে। ওকে, অগমেটিক্স কি তাহলে কাজের থেকে বড় না ছোট? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, ঠিক আছে। অনেক কিছুর উপর ডিপেন্ড করে, অনেক কিছু অগমেটিক্সে বেশি, ডিপ্লোমেটিক কোশ্চেন, আবার কাজে অনেক কিছু বেশি। সো এখানের অ্যানসার গুলো কখনোই আমি দিব না, ঠিক আছে, কারণ এটা আমার পার্সোনাল জাজমেন্ট। তবে এখানে আমি বেস্ট কিছু পিপল দেখছি, ঠিক আছে। বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে বেস্ট কিছু পিপল কাজে আছে। আচ্ছা, কোশ্চেনটা ছিল আমি কবে টের পেয়েছি যে আমি প্রোডাকশন লেভেলে কাজ করার জন্য রেডি আছি, যেদিন থেকে মানুষ আমার কথা শোনা শুরু করছে, ঠিক আছে। ওকে, যেই দিন আমি ছোট হওয়ার পরও আমার থেকে অনেক কোন সিনিয়র আমার কাছে জানতে চেয়েছে যে এটা নিয়ে কিভাবে করলে ভালো হয়, সেদিন বলছি যে ওকে ঠিক আছে এখন কাজ করা যায়। সো তাদের সাথে পরে কাজ করা শুরু করে। হ্যাঁ, এরকম কোনো অ্যাকচুয়ালি কোনো মিটার নাই আপনার এক্সপেরিয়েন্সে। আপনি যতদিন যাবে একদিন আপনি নিজেকে মেজার করতে পারবেন যে ইউ ক্যান ডু ইট। ওকে, সো এই মেজারমেন্টটা কেউ আপনাকে করবে না যে হ্যাঁ তুমি এটা করতে পারবে। কেউ যদি বলে আপনি এটা করতে পারবেন কিন্তু আপনি নিজে বিলিভ করতেছেন না আপনি এটা করতে পারবেন, তাহলে আসলে আপনাকে দিয়ে সেটা হবে না। ওকে, সো আপনি বিলিভ করেন যে আপনি করতে পারবেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সোজা বলবো না, ঠিক আছে। হ্যাঁ, কঠিনও বলবো না, কঠিন বোরিং জীবনও বোরিং না, নেভার বোরিং না, যে ফিলিংস আসে ওটা কখনোই বলি, ঠিক আছে। বানানোর পরে ওকে, সফটওয়্যার ডেভেলপমেন্ট যদি মনে হয় কারো কাছে যে এটা বোরিং, আমি বলবো আপনি রং জায়গায় আছেন। হ্যাঁ, আপনার জন্য কারণ আপনার যদি ভালো না লাগে আপনি কেন করতেছেন? কারণ অনেক দিন হয়ে গেছে, তাই না? এখন আমাদের ডিসাইড করার টাইম চলে আসছে যে যেটা ভালো লাগে সেটা করবো না, কি যেটা ভালো লাগে না রেস্ট অফ দ্য লাইফ সেটা করবো। সো যখনই মনে হবে আপনার একটা জিনিস ভালো লাগতেছে না, আপনার উচিত না সেটা করা।
কারণ আপনি আপনার বেস্ট যে আউটপুটটা সেটা সেখানে কখনোই পারবেন না। দিতে পারবেন না। সো আপনি তো অন্তত নিজের কাছে নিজে ডিজার্ভ করেন, তাই না, যে ভালো কিছু করার নিজের জন্য, ভালো থাকার জন্য। সো সেটার জন্য ট্রাই করেন, দ্যাটস ইট। আর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা তো কিছুদিন পরে হয়তো বিভিন্ন কোম্পানিতে যাবেন বা নিজের অ্যাপ্লিকেশন বানাবেন, দয়া করে যে টাইপের অ্যাপ্লিকেশন বাংলাদেশি মার্কেটে প্রচুর চলে, মানে প্লে স্টোর খুললেই যে সাজেশনগুলো আসে সেই অ্যাপগুলো যাতে আপনাদের না। Got it. আমি কি বুঝাইতে পারছি না, বুঝতে পেরেছি। এক্সপ্লিসিটলি বলতে হবে? না, না, বুঝতে পেরেছি। ওকে, সো আপনাদের কোনো অ্যাপ্লিকেশনের শেষ যাতে 10টি উপায় না থাকে, ঠিক আছে? ওকে, কোন 10টি কাজ করবেন এটা যাতে না থাকে, সো এই জিনিসগুলো যাতে না থাকে, কারণ এগুলো কি করে অ্যাকচুয়ালি ওভারঅল আপনার Reputation-টা নষ্ট করে। মার্কেটটা, মার্কেট প্লেসটা এটা নষ্ট করে। গুগল এগুলোকে কেন আটকায় না? এটা আমারও মাঝে মধ্যে করছে, ওরা আচ্ছা, এত কিছু না, দেখতে wait পারে করেন। এটা আপনার অ্যান্ড্রয়েড সবার জন্য, রাইট? হ্যাঁ। অ্যান্ড্রয়েড সবার জন্য। সো ওই টাইপের একটা অ্যাপ্লিকেশন 10,000 ডাউনলোড হয়েছে, তো তার মানে 10,000 অডিয়েন্স চায় এই অ্যাপ্লিকেশনটা মার্কেটে থাকুক। স্যার রিকর্ড একটা পাস করছেন না? কেন আমি কি ভুল কিছু বলতেছি? না, ইটস ওকে, সেন্সরড কখনোই না। সো আমার কথা হলো 10,000 জন মানুষ চাচ্ছে এই অ্যাপ্লিকেশনটা মার্কেটে থাকুক, তাহলে গুগলের তো রাইট নেই সেটা সরান, কারণ সে অডিয়েন্স চায়। তাহলে তো কিন্তু গুগলের তো সাবজেক্ট ভেরিফাই করে দেওয়া না যে আমার এটা এতটুকুর মধ্যে হবে, যেটাকে আমরা বলি সামাজিক কি অসামাজিক, ব্যাপারটা কি ও সেন্সর করে দেয় না? এখন তো বিভিন্ন টাইপের রেটিংও আছে এখন, তাই না? হ্যাঁ, প্লে স্টোর অ্যাপ্লিকেশনের রেটিং আছে। এখন আপনি বলতেছেন যে ঠিক আছে এটা রেটিং প্লাস প্লাস, ওকে। সো ব্যাপারটা এরকম, সব মুভি রিলিজ পায় কিন্তু বিভিন্ন রেটিং দিয়ে রিলিজ পায়। না প্ল্যাটফর্মে তো রিলিজ পায়, তাই না? কিছু মেইন স্ট্রিমে আসতে পারে, কিছু পারে না। তো গুগল এটাকে মেইন স্ট্রিমে কি হয়ে কারণ এখনো পর্যন্ত মানুষ দরকার, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মটা যাতে আরো বেশি মানুষের কাছে পৌঁছায়, হয়তো ইভেন্চুয়ালি করবে, কিন্তু ততদিনে যদি আপনি নষ্টই করে ফেলেন, ধরেন একজন মানুষ দেখতেছে যে বাংলাদেশি ডেভেলপাররা এগুলা বানায়, খারাপ হয়ে যাবে, ঠিক আছে, সে আরেকজন ভালো কিছু বানাইলেও সে ফার্স্টে, ওইটা ইমপ্রেশনটাই চলে আসে। হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, সেটা কখনো করবে না। আর ভালো অ্যাপ্লিকেশন বানানো দরকার পড়লে আপনারা ফার্স্টে যে অ্যাপ্লিকেশনগুলো অলরেডি ভালো করতেছে সেগুলোর মতো কিছু একটা বানানোর ট্রাই করেন, সেগুলোতে এক্সট্রা কিছু ফিচার দেন। ধরেন আপনার কোনো নিজের আইডিয়া নাই সাপোজ, কারণ এখন মানে আইডিয়া খুবই শর্ট হয়ে সো প্রবলেমগুলো কিন্তু আবার নতুন করে সলভ করা যায়, আরো বেটার ওয়েতে সলভ করা যায়। সো বিল্ড আ বেটার সলিউশন। দেন ফোন বুকেরই অনেক বেটার অল্টারনেটিভ আছে না, মানুষজন কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলো বানায় কিন্তু সেগুলো পপুলার হচ্ছে। সো আপনারা সেই টাইপের কিছু একটা এক্সিস্টিং একটা প্রবলেমেরই আরেকটা ভালো সলিউশন, আর যেদিন নিজের আইডিয়া মাথায় আসবে সেদিন আপনারটা মাথা, ওকে। আর কন্টিনিউয়াস বানাইতে থাকলে অ্যাকচুয়ালি আপনার যেই ক্যাপাবিলিটি বানানো সেটা গ্রো করবে, নাহলে কিন্তু গ্রো করবে না, ঠিক আছে? আপনি যদি বসে থাকবেন 1 বছর পরে একটা ভালো অ্যাপ বানাবো, হবে না, কন্টিনিউয়াসলি আপনাকে বানাইতে হবে। আচ্ছা চলেন আমরা চলে আসি, ম্যানেজিং থ্রেড স্টাফ, ইজ देयर এনি বেটার সলিউশন? সো আমরা তো এখনো থ্রেড বানানো শিখি নেই, আমরা রেট্রোফিটে আমাদের এপিআই কলিং এর কাজ করছি। সো আমরা কিভাবে কাজ করব এটা নিয়ে? সো there is another kind of service, intent service, okay. So intent service আপাতত আপনাকে আর ট্রেডিং রিলেটেড কিছু এই মোমেন্টে শেখা লাগবে, কারণ ইন্টেন্ট সার্ভিস যা করে সেপারেট একটা থ্রেডে করে। সো এখন কোশ্চেন, তাহলে আমি কেন ওই সার্ভিস ইউজ করব, কেন ইন্টেন্ট সার্ভিস ইউজ করব? অ্যাকচুয়ালি ইন্টেন্ট সার্ভিস এক্সটেন্ড করছে কাকে? সার্ভিস। ইন্টেন্ট সার্ভিস আগে ছিল না, তো অ্যান্ড্রয়েড এসডিকে টিমের মনে হলো যে ঠিক আছে মানুষজন অলরেডি বিভিন্ন টাইপের ইমপ্লিমেন্টেশন দিতেছে যেগুলো হয়তো ভালো না, সো আমরা একটা ভালো একটা সলিউশন দিতে পারি কিনা তাদের জন্য। সো তারা জাস্ট এই ক্লাসটা ক্রিয়েট করে ইন্টেন্ট সার্ভিস। সো ইন্টেন্ট সার্ভিসের যে অ্যাকচুয়ালি প্রবলেম বলবো না, ইন্টেন্ট সার্ভিসের আর্কিটেকচার যেটা, আমরা এতক্ষণ কি করতাম যে একটা সার্ভিস স্টার্ট করতাম, নিজের আবার স্টপ করতাম। ইন্টেন্ট সার্ভিসে আলাদাভাবে আপনি স্টপ বলবেন না। ইন্টেন্ট সার্ভিসের ব্যাপারটা হলো যতক্ষণ কাজ থাকবে ততক্ষণ সে চলবে, যখন কাজ শেষ হয়ে যাবে সে নিজে থেকে বন্ধ হয়ে যাবে। তার মানে ধরুন 10 টাকা যে রিকোয়েস্ট করা হয়েছে, এখন কিভাবে কাজ হবে? 10টা কাজ পাশাপাশি চলবে না,
এট এ টাইম একটা কাজ হবে, কিন্তু ইভেনচুয়ালি একটার পর একটা কাজ কমপ্লিট হতে হতে 10টা কাজ করবে। সো ইন্টার সার্ভিস একটা কিউ মেইনটেইন করে ইন্টেন্টের। সো আপনি ফার্স্ট বার বলছেন স্টার্ট সার্ভিস, ধরেন আপনি ফাইল ডাউনলোড করেন, সাপোজ আপনি বলছেন স্টার্ট সার্ভিস ইন্টেন্ট 1 চলে আসছে, তারপর আবার কল করছেন স্টার্ট সার্ভিস ইন্টেন্ট 2 ইন্টেন্ট 3। সো ইন্টেন্ট সার্ভিস দেখো ওকে আমার ফার্স্ট টাস্ক 1 সেই কাজটা শেষ করবে, শেষ করার পরে সে চেক করবে যে আর কোন ইন্টেন্ট অলরেডি আছে কি, যদি থাকে তাহলে সে 2 নাম্বারটা নিয়ে কাজ করবে, শেষ করার পর সে চেক করবে আর কোনটা আছে কিনা, তারপর সে 3 নাম্বারটা শেষ করবে, শেষ করার পরে দেখবে কিউ এমটি, স্টপ হয়ে যাবে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা সো ডেমোটা কি রকম, আমরা সিম্পল একটা ইন্টেন্ট সার্ভিস বানাই। আচ্ছা তারপর অনেক কিছু চলে আসছে। ওকে দেখেন এখন কিন্তু আর অন স্টার্ট কমান্ড নাই, এখন আপনাদের কাজগুলো কোথায় করতে হবে, অন হ্যান্ডেল ইন্টেন্ট। তার মানে এই মেথডের ভিতরে আপনি যত কাজ করবেন সবকিছু সেপারেট একটা থ্রেড হবে। ওকে, সো বেসিক্যালি স্পেলিং মিস্টেক, আচ্ছা এখন একটা কোশ্চেন করি তো, অ্যানসার দেন কেউ। এখান থেকে যদি আমি টোস্ট করি, টোস্ট কি দেখাবে? কেন দেখাবে না? কারণ স্যার টোস্টটা স্যার মেইন থ্রেডে দেখায় স্যার, ইউজার ইন্টারফেস থ্রেডে থাকা লাগবে, এটা তো ব্যাকগ্রাউন্ড থ্রেড। রাইট, সো এখানে যদি আপনি টোস্ট করেন টোস্ট দেখাবে, কারণ শুধুমাত্র কে ড্রয়িং করতে পারে, মেইন থ্রেড। সো আপনি যদি অন হ্যান্ডেল ইন্টেন্টের ভিতরে যদি কোনো কাজ করেন সেটা সেপারেট একটা থ্রেডে রান করতেছে, সেটা ইউআই তে খুব বেশি আমি কোনো ইফেক্ট পাবো না, ইউআই তে কোনো ইমপ্যাক্ট আপনি পাবেন না। আচ্ছা এখন আপনি যদি চান অন হ্যান্ডেল ইন্টেন্ট থেকে মেইন থ্রেডে কোনো কিছু রান করতে কিভাবে করবেন? হ্যান্ডলার দিয়ে নিয়ে আসতে হ্যান্ডলার দিয়ে। ওকে, সো ওইদিকে না যাই আপাতত, কারণ এটা আপনাদের হ্যান্ডলারের ক্লাস না, যদিও দেখবো পরে, দেখতে হবে আর কি। আচ্ছা সো এইখানে আমরা যে কোনো কাজ করলে সেটা আমাদের ইউআই থ্রেডকে ব্লক করবে না। সো আমরা তার মানে আমাদের কাজ অনুযায়ী আমরা ইন্টারনেট সার্ভিস চুজ করতে পারি, যদি কোনো ডিপেন্ডেন্সি না থাকে, যে এই কাজটা হয়ে বন্ধ হয়ে গেলে আমার কোনো সমস্যা নাই। যেমন এগুলো অ্যাকচুয়ালি ওয়ান শট টাস্ক, যেমন আপনি সার্ভারের সাথে সিঙ্ক অপারেশন করতে দিয়ে কোনো কারণে এখানে ফেল হইলে পরে আবার কোনো এক সময় হয়তো ট্রাই করবেন, পরপরই কিন্তু আপনি সাধারণত ট্রাই করেন না। সো এই জিনিসগুলো আমরা ইন্টারনেট সার্ভিসেই করতে পারি। আর রেট্রোফিট টাইপের আপনি যদি কাজ করতে চান সেগুলো বলবো যে আলাদা সার্ভিসে করেন, ঠিক আছে? কারণ রেট্রোফিট নিজে একটা ডিফারেন্ট থ্রেড ক্রিয়েট করে, সো আপনার ওই ঝামেলাটা নাই। আপনি নরমালি সার্ভিসের রেট্রোফিটের কলগুলো করেন, ঝামেলা কমে আসবে অ্যাক্টিভিটি। ওটার জন্য আমার এক্সট্রা করে তাহলে দরকার নেই থ্রেড না, রেট্রোফিটের জন্য আলাদা থ্রেডের দরকার নেই, ও নিজেই মেইনটেইন করে। আচ্ছা দেখেন, সো অন হ্যান্ডেল ইন্টেন্ট সম্বন্ধে জানলাম যেটা আলাদা থ্রেডে রান করে, কিন্তু কোশ্চেন হলো ইন্টারনেট সার্ভিস কিভাবে আলাদা থ্রেডে কাজ করে, তাই না? বিহাইন্ড দ্য সিন অ্যাকচুয়ালি কি হয়। আচ্ছা সো আমি অলরেডি ইন্টারনেট সার্ভিসের সোর্স কোড খুলে রাখছি, হ্যাঁ। সোর্স কোডের সাইজ কত দেখছেন? মাত্র 171 লাইন, তার মধ্যে সব ম্যাক্সিমামই কমেন্ট আর কিচ্ছু না। ওকে, সো ম্যাজিক বেসিক্যালি এই জায়গাটাতে, এখানে এখানে এটা। সো কেউ যদি দেখতে চায়, ঠিক আছে, আমি জাস্ট পয়েন্ট আউট করতেছি আর এই জায়গায়
হ্যান্ডলার থ্রেড। সো বেসিক্যালি আপনারা যখন ট্রেডিং পড়বেন অ্যান্ড্রয়েডে, ট্রেডিং নিয়ে এখন একটু ডিপে যাই, হ্যাঁ, কারণ ট্রেডিং যেহেতু চলে আসছে। কেউ এখানে ট্রেডিং নিয়ে পড়াইতে চান? তাহলে আমি একটু বসে থাকবো, আমি দেখবো। এনিবডি? আচ্ছা, কেউ চায় না? আচ্ছা, কেন? এখানে কোনো বাগ বালুক নাই, তো আপনি এখানে এসে পড়াইতে পারবেন, কোনো সমস্যা নেই। কেউ চাইলে চলে আসেন। ক্রেডিট, আচ্ছা ওকে, ঠিক আছে। এটা চেক করে দেখলাম যে আমি ভুল বললে এখানে কে কে অবজ করবে, ঠিক আছে? আচ্ছা, সো এটা আমাদের অ্যাপ্লিকেশন। ওকে, সো অ্যাপ্লিকেশন আমাদের কোন থ্রেডের সব কাজগুলো করায় আপাতত? মেইন থ্রেড। তো ধরেন এখন অ্যান্ড্রয়েড থেকে বের হয়ে আসি, আমাদের যখন একসময় সিঙ্গেল কোডের পিসি ছিল, ধরেন পেন্টিয়াম 4 বা পেন্টিয়াম 3 সেলেরন, ওই দিনগুলোর কথা বলতেছি, ঠিক আছে? তখন আমাদের কোর কয়টা ছিল? একটা, ঠিক আছে? সো আমরা সেখানে একই সাথে গান শুনতে পারতাম, রাইট? একই সাথে আমরা টাইপ করতে পারতাম, আরো ব্লা ব্লা টাস্ক করতে পারতাম, তাই না? আচ্ছা, সো এটা আমাদের প্রসেসর ছিল। সো প্রসেসর কিন্তু এট এ টাইম একটা বেশি কাজ করতে পারে না, কিন্তু আমরা কিন্তু একই সাথে অনেকগুলো কাজ করতাম। কিভাবে করতাম? সবগুলো একবার হতো, কিন্তু প্রতিটা একবার করে হতো, কিন্তু আসলে টাইমটা এত ফাস্ট সবাইকে হতো আমরা একটু ধরতে পারতাম না। টাইম দেওয়া হতো, রাইট? সো তারপরে কেন আমরা বুঝতাম না? কারণ এটা টাইম ফ্র্যাকশন এত কম যে আসলে আমরা এটা বুঝতে পারি না, খুবই মিলি সেকেন্ড। দ্যাটস আমরা ধরতে পারি আচ্ছা, না। সো একটু একটু করে টাইম দেওয়ার জন্য অ্যাকচুয়ালি প্রসেসরকে আইডল থাকতে হবে, রাইট? কারণ প্রসেসর যদি অলরেডি বিজি থাকে কোনো কিছু নিয়ে, সে কিন্তু আরেকটা কাজ করতে পারবে না। সো কিভাবে অবসর সময় খুঁজে পেত প্রসেসর? প্রতিটা সাইকেলের মাঝখানে কোর আছে দুইটা, একটা অ্যালগরিদম ইউজ করা হতো, মানে কাজগুলো হ্যাঁ, ভাগ করে ওইটা তো আমরা কাজ ভাগ করার জন্য, কিন্তু ধরেন ও সময় কিভাবে পাইতো? ধরেন একটা কাজ সে করতেছে, ও ধরেন এই কাজটা করে আবার এই কাজটা করবে। থ্রেড আছে, বাম হচ্ছে আচ্ছা, ঠিক আছে। দেখেন, ফার্স্টে থ্রেডের ব্যাপারে আসি, হ্যাঁ? একটা অ্যাপ্লিকেশনে মাল্টিপল থ্রেড থাকতে পারে, থ্রেডগুলোকে আমরা সাব প্রসেস টাইপের বলতে পারি। ওকে, T1 T2 এটা হয়তো T3। ওকে, সো T1 T2 T3 একটা সিঙ্গেল কোর প্রসেসরে একসাথে চলতে পারে না, কিন্তু এট এ টাইম একজন চলতে পারে। এখন ধরেন মেইন থ্রেডে যেটা হয়, এখানে ড্রয়িং করা হয়, ইউজার ইন্টারফেস ড্র করা হয়। সো অ্যান্ড্রয়েড ওএস এ পার ফ্রেমের জন্য 16 মিলি সেকেন্ডের মতো করে টাইম দেওয়া হয়, ঠিক আছে? 16 মিলি সেকেন্ডের পর পর একবার করে সে আপনার স্ক্রিন ড্র করে। ওকে, যদি সে 60 fps এ চাইছে। আচ্ছা, এখন যখন ড্রয়িং হচ্ছে, প্রসেসর কিন্তু অনেক ফাস্ট। যখন ড্রয়িং হচ্ছে তখন কিন্তু প্রসেসরের আর কোনো কাজ নেই, সে হয়তো ড্রয়িং কমান্ড দিয়ে সে বসে আছে। কথা বুঝতেছেন? সো সে ভাবলো যে ওকে, ঠিক আছে, এই থ্রেড ড্রয়িং এর কাজটা অলরেডি শুরু করতেছে, এর মাঝখানে আমার কিছু কাজ বাকি আছে। এখন ধরেন সে তো সেকেন্ডে, ধরেন ন্যানো সেকেন্ডে মিলিয়নস অফ অপারেশন করতে পারে, তার জন্য মানে ন্যানো সেকেন্ডও অনেক বেশি, ঠিক আছে? সো সে দেখতেছে ওকে মেইন থ্রেড কাজ শুরু করতেছে, এর মধ্যে একটা থ্রেড নেটওয়ার্ক অপারেশন করতে চায়, হয়তো সে কোন একটা ফাইল ডাউনলোড করবে, ঠিক আছে? সো সে বললো ঠিক আছে T1 তুমি ফাইল ডাউনলোড করা শুরু করো। এখন ফাইল ডাউনলোড হইতে অনেকক্ষণ লাগে, একটা নেটওয়ার্ক রিকোয়েস্ট হইতে ধরেন আপনার সার্ভারটা যদি আমেরিকাতে থাকে, ঘুরে আসতেই
হয়তো 20-30 মিলি সেকেন্ডের উপরে চলে যাবে, নরমালি 100 মিলি সেকেন্ডও লাগতে পারে। সো T1 যখন নেটওয়ার্ক রিকোয়েস্ট করতেছে তখন কিন্তু আবার প্রসেসর আইডল, ওর কিন্তু আবার কোনো কাজ নেই। সো তখন ও বলে যে ঠিক আছে T2 তুমি একটা মিউজিক প্লে করতে চাইছো, মিউজিক প্লে করো। সো তখন T2 কি করে, মেমোরি থেকে আপনার যে এসডি কার্ড সেটা থেকে গান রিড করে নিয়ে আসার ট্রাই করে। এখন এই মেমোরি কার্ড থেকে গান রিড করে আনার টাইমও কিন্তু অনেক বেশি, এর মাঝখানে কিন্তু প্রসেসরের কোনো কাজ নেই। ওকে, সো বেসিক্যালি প্রসেসরের জন্য প্রচুর আইডল টাইম পড়ে থাকে এই প্রত্যেকটা কাজের মাঝখানে। সো যখনই কোনো একটা ফাঁকা টাইম পায় প্রসেসর মুভ করে তখনই সে অন্য কোনো যদি টাস্ক পেন্ডিং থাকে সেটাকে সে স্কেডিউল করে। তো বিভিন্ন স্কেডিউলিং অ্যালগরিদম আছে, ঠিক আছে, প্রায়োরিটি কিউ আছে, অনেক কিছু আছে। আচ্ছা, সো এটা হলো আমাদের সিঙ্গেল কোরের দিন ছিল। সো যেহেতু এইভাবে কাজ করতো তাই আমরা কখনোই বুঝতাম না যে পাশাপাশি অনেকগুলো কাজ হইতেছে, ঠিক আছে। আচ্ছা, মাল্টি কোর যখন আসলো তখন এটা কি করলো, কোর 1 হয়তো ড্রয়িং এর কাজ করতেছে, কোর 2 নেটওয়ার্ক অপারেশনের কাজ করতেছে, কোর 3 মিউজিক প্লেয়ারের কাজ করতেছে, কোর 4 হয়তো একটা কাজ করতেছে। এখন যদি আরেকটা থ্রেড আসে সে আবার কিউতে বসে থাকবে। সো যে কোনো মোমেন্ট একটা কোর যখন আইডল টাইম পাবে সে দেখতে কে ওয়েট করতেছে, সে তখন তাকে নিয়ে প্রসেস করা শুরু করবে। সো যে কারণে থ্রেডিং আমরা অ্যাকচুয়ালি যদি ইউজ করি একটা অ্যাপ্লিকেশনে, আমরা কাজগুলোকে ছোট ছোট সাব টাস্কে ভাগ করে ফেলতে পারি, যেগুলো কিনা নিজের মতো করে চলতে থাকবে কিন্তু অন্য কাউকে হ্যাম্পার করবে না। ওকে, সো এই থ্রেডিং এর কাজটা অ্যান্ড্রয়েডে করার বেশ কয়েকটা ওয়ে আছে। তার ভিতরে সবচেয়ে পপুলার অ্যাসিং টাস্ক, নামটা পড়ে বুঝে যেতেছে তাই না, অ্যাসিংক্রোনাস টাস্ক। সো অ্যাকচুয়ালি জাভার পিওর থ্রেড যেটা সেটা ম্যানেজ করা বেশ ডিফিকাল্ট। আপনি অনেক বছর যাওয়ার পরও সবসময় কনফিডেন্স পাবেন না যে কি হইতেছে। কনকারেন্ট প্রোগ্রামিং এমনই, ঠিক আছে। আচ্ছা, সো অ্যান্ড্রয়েড যেটা করলো, ওকে আপনাদের হেডেক কমানোর জন্য তারা একটা র্যাপার লিখলো। র্যাপার বলতে কি আরেকটা ক্লাস যে কিনা নিচের দিকে থ্রেডই ইউজ করে, কিন্তু আপনাদের জন্য সিম্পল কিছু মেথড শুধুমাত্র দিয়ে রাখছে, যেগুলো কিনা আপনি ওভাররাইড করবেন কলব্যাকের মতো। যেমন অন ক্রিয়েটের ভিতরে আপনি যা লেখেন সেগুলো কল হয়, আপনি এরকম কিছু মেথডে যদি লিখে রাখেন যে কাজগুলো সেপারেট থ্রেডে করতে হবে, অ্যাসিং টাস্ক ওই কাজগুলো আলাদা একটা থ্রেডে করবে। আচ্ছা, অ্যাসিং টাস্ক ছাড়াও আরেকটা অল্টারনেটিভ আছে অ্যান্ড্রয়েডে, সেটা হলো হ্যান্ডলার থ্রেড। এটা অ্যাকচুয়ালি এটা হলো আপনি যখন সিনিয়র হয়ে যাবেন তখন মনে জন্য আপনাকে এখান থেকে কোশ্চেন করবে, আপনি যখন জুনিয়র থাকবেন তখন মনে জন্য আপনাকে এখান থেকে কোশ্চেন করবে, ঠিক আছে। আমি শুধুমাত্র ইন্টারভিউ পার্সপেক্টিভে বলতে চাই, কিছু না। আপনি যখন সিনিয়র হবেন, যখন আপনি লাইব্রেরি বানাবেন শুধুমাত্র অ্যাপ্লিকেশন না, তখন আপনাকে এটা ইউজ করতে হবে। এটার ফ্লেক্সিবিলিটি দেয়, এটা প্রচুর ফ্লেক্সিবিলিটি দেয়। আচ্ছা, হ্যান্ডলার থ্রেড নর্মালি যদি বলতে চাই, সে আরেকটা থ্রেড ক্রিয়েট করে এবং সে সকল কাজ একটা কিউতে রাখে। তার মানে প্রত্যেকটা হ্যান্ডলার থ্রেডে, ধরেন এগুলো যদি এক একটা হ্যান্ডলার থ্রেড হয়, এদের প্রত্যেকটা এক একটা টাস্ক কিউ আছে। সো ধরেন আপনি এটা হলো ধরেন হ্যান্ডলার থ্রেড 1 এর জন্য আর এটা 2 এর জন্য। ধরেন আপনি বলছেন একটা কিছু প্রিন্ট করতে, লক করতে, টাস্ক 1। তারপরে হয়তো আরেকটা কাজ করতে বলছেন টাস্ক 2, টাস্ক 3। সে 1টা করবে, করার পরে 2 করবে, 3 করবে, এভাবে সে যতক্ষণ রানিং আছে ততক্ষণ পর্যন্ত সে একটা পর একটা কাজ করতেই থাকবে। আচ্ছা, হ্যান্ডলার থ্রেডের আরেকটা মেইন বৈশিষ্ট্য যেটা, নরমাল থ্রেড, জাভার নরমাল থ্রেড কাজ শেষ হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। হ্যান্ডলার থ্রেড বন্ধ হয় না, ও চলতে থাকে। আপনি যখন বলবেন স্টপ তখন সে বন্ধ হয়ে যাবে, তার আগ পর্যন্ত সে ওয়েট করবে আপনার কাজের জন্য, ঠিক আছে। সো ইন্টার সার্ভিস যেটা করে, নরমালি একটা হ্যান্ডলার থ্রেড ক্রিয়েট করে এবং একটা লুপার ইউজ করে। লুপার কি, ধরেন এই কিউটা যে মেইনটেইন করতেছে, এই যে কিউ এ সবসময় ঘুরতেছে, দেখতেছে যে কাজ আছে কিনা,
এই কাজটা কে করে? লুপার। ওকে, তার মানে মেইন থ্রেডেও একটা লুপার আছে, রাইট? মেইন থ্রেডের লুপারের নাম মেইন লুপার। ওকে, সো মেইন থ্রেডে আপনি যা যা করেন, পোস্ট থেকে শুরু করে যা যা করেন সবকিছু মেইন থ্রেডের একটা টাস্ক কিউ আছে এরকম, যেখানে যে পোস্ট হয়, এবং মেইন লুপার কি করে? সেখান থেকে একটা একটা করে কাজ রিড করে আর কাজ করে। সো লুপার কি করে? যখনই আপনি কোনো কাজ পোস্ট করেন সেটাকে একটা হ্যান্ডলারের ভিতরে পাঠিয়ে দেয়, এই যে সার্ভিস হ্যান্ডলার। এই এখানে যত কাজ হয় সবকিছু হয় সেপারেট একটা থ্রেডে। সো অন হ্যান্ডেল ইন্টেন্ট মেথডটা কল হয় কোন থ্রেড থেকে? সেপারেট একটা থ্রেড থেকে। সো এটার ভিতরে আপনি যা করবেন সবকিছুই সেপারেট একটা থ্রেডে রান করবে। টপিকটা জটিল, খুব বোঝার দরকার নাই, জাস্ট কিছু কিছু ওয়ার্ড মাথায় রাখেন, যেদিন বিপদে পড়বেন যাতে খুঁজে বের করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, সো জাস্ট লুপারের একটা এক্সাম্পল দেখি। ধরেন আমরা তো বলছি এখান থেকে আমরা টোস্ট করতে পারবো না, তাই না? তো আসলেই পারবো না। একটা টোস্ট করি, কি হয় দেখি। টোস্ট। আচ্ছা, আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে চলে যাই। স্টার্ট সার্ভিস, মাই সার্ভিস না দিয়ে কি নাম ছিল আমাদের? মাই ইন্টেন্ট সার্ভিস। সো রান। ক্র্যাশ করে ফেলছে, ঠিক আছে? আচ্ছা, ক্র্যাশ রিপোর্ট দেখার জন্য আমরা নরমালি একটি মুড থেকে একটু বের হই। আমরা এখন অ্যাক্টিভিটি লাইফ সাইকেলে আসছি। এরর, আচ্ছা দেখাচ্ছে না। আমরা আবার অন করি, দেখি দেখায় কিনা। ওকে, আগে দেখি কি সমস্যা। Unable to instantiate service, maintenance service, instantiation exception, activity lifecycle has no zero argument constructor, blah 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 blah. Acha. So zero argument constructor নাই কোনোটা আমাদের এখানে। আচ্ছা, আমাদের ইন্টার সার্ভিস ইয়া করার ভুলে গেছি, দেখেন তো আর কিভাবে করতে হয়। ছিল না, নরমালি হওয়ার কথা। স্টার্ট সার্ভিস, ক্র্যাশ করতেছে। র্যান্ডম এক্সেপশন। ওকে, আমরা দেখি টোস্টটা মুছে দেই। Still no crashing. ইন্টেন্ট সার্ভিসের তো একটা কনস্ট্রাক্টরের প্যারামিটার আছে, ওইটা কি পাঠাতে হয় নাকি? জিরো আর্গুমেন্ট লেখা আছে। Has no default constructor, দাঁড়ান। ও ঝামেলা করতেছে অন্য জায়গায়, কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর আমাদের আছে। আচ্ছা, ওয়েট, ভুলটা অন্য জায়গায় ছিল। এখানে আমাদের একটা ডেটা দিতে হবে। ধরেন মাই ইন্টেন্ট সার্ভিস, কারণ এখানে বেসিক্যালি কোনো কিছু আমাদের পাস হইতেছে না। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। এখন রান করব। স্টার্ট। কোনো কিছু হইতেছে না কারণ আমরা কোনো কিছু করি নেই। কমেন্ট তুলে দিই।
আচ্ছা নিচে দেখেন একটা এরর চলে আসছে, একদম ফ্যাটাল এরর না, যে কারণে ক্র্যাশ করে নাই। সেন্ডিং মেসেজ টু আ হ্যান্ডলার অন আ ডেড থ্রেড। ওকে, সো বেসিক্যালি সে যখনই টোস্টে আসছে ইলিগাল স্টেট এক্সেপশন, সে টোস্টটাকে আর শো করতে পারে নাই। সো আমরা এখন এই টোস্টটাকে কিভাবে শো করতে পারি, যদি কোনোভাবে আমরা এখান থেকে, আচ্ছা এখান থেকে আগে একটা লগ করি, আমরা শিওর হই যে আমাদের এখান থেকে লগ হচ্ছে, ঠিক আছে। ডিবাগ ট্যাগ দিলাম, আচ্ছা মাই intent service dot class simple name hello world। লগের এখানে যেটা লিখে এটা লগে কোনো সমস্যা নাই, লগের কোনো থ্রেড রিলেটেড ঝামেলা নাই। আচ্ছা ভারাবস থাকুক, স্টার্ট। আচ্ছা আমার মনে হয় আমাদের লকটা হয়ে গেছে, তাই না? হ্যালো ওয়ার্ল্ড। তার মানে আমরা যদি এখন টোস্ট দেখাতে চাই, আমরা কোনোভাবে যদি মেইন থ্রেডে আমাদের টোস্টটাকে পাস করতে পারি, যেহেতু আমরা বলছি যে মেইন থ্রেডেরও একটা টাস্ক কিউ রেডি আছে, সো সেখানে যদি আমরা কোনোভাবে একটা টাস্ক পোস্ট করতে পারি তাহলে আমরা টোস্টটা দেখাই দেওয়া হবে। তো কিভাবে দেখাবো? কারণ এক কিউ থেকে আরেক কিউতে পাঠানো যায় তার। হ্যাঁ, সো আমরা কি বলছিলাম যে মেইন থ্রেডের যে কিউ ম্যানেজ করে তার নাম কি? মেইন লুপার, তাই না? আচ্ছা, সো আমরা এখানে একটা সিম্পল হ্যান্ডলার নিব, ঠিক আছে? আচ্ছা, সো হ্যান্ডলার লুপার ডট গেট মেইন লুপার। সো বেসিক্যালি হ্যান্ডলার যেটা করে, এই মেসেজ কিউ থেকে কোনো টাস্ক, অ্যাকচুয়ালি টাস্ক যখন পোস্ট হয় এই টাস্কটা নিয়ে সে আবার হ্যান্ডেল করে, ঠিক আছে? কারণ টাস্কটা তো নিয়ে কারো কাজ করতে হবে, ওই কাজটা করে হ্যান্ডলার। তার মানে প্রত্যেকটা থ্রেডের সাথে, যে থ্রেডের সাথে লুপার আছে সেটার সাথে একটা করে হ্যান্ডলারও আছে, ঠিক আছে? সো আমি হ্যান্ডলারটা রেডি করলাম কি দিয়ে? মেইন লুপার দিয়ে। তার মানে মেইন লুপার যদি কোনো কিউয়ে কোনো নতুন টাস্ক পায়, সেই হ্যান্ডলারের থ্রুতে সে কাজটা করাবে। সো এখন আমরা কি করতে পারি? টোস্টটা হ্যান্ডলার ডট পোস্ট নিউ রানেবল, কারণ একটা রানেবল ইন্টারফেস নেয়। ওকে, এইখানে আমরা টোস্ট করতে পারি। ধরেন আমরা অলরেডি একটা ডেটা পাঠিয়েছিলাম, তাই না? না, ওটা আবার পরে মুছে দিচ্ছি। সো ধরেন হ্যালো ওয়ার্ল্ড, রান করি, দেখি কি হয়। স্টার্ট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তার মানে আপনি যে কোনো থ্রেড থেকে যদি কখনো চান মেইন থ্রেডে কোনো ডেটা পোস্ট করবেন বা মেইন থ্রেডে কোনো কিছু পাঠাবেন, সবসময় কিভাবে ইউজ করবেন? একটা জাস্ট হ্যান্ডলার রাখবেন যেটা কিনা মেইন লুপার নিয়ে কাজ করে, দ্যাটস ইট। ওকে, আর লুপার খুবই একটা ইন্টারেস্টিং টপিক বাই ইটসেলফ। যদি কখনো পড়তে চান এটা নিয়ে ডিটেল, এটা নিয়ে আপনি মাসখানেক কাটা দিতে পারবেন, ঠিক আছে? এত কিছু পড়ার আছে। ওকে, সো আমরা আবার ব্যাক করি। সো তার মানে ম্যাজিক্যাল কোনো কিছু ইন্টারনেট সার্ভিস কিন্তু করে না, রাইট? আচ্ছা, সো আরো কি কোনো টাইপের সার্ভিস আছে কিনা? একটা জিনিস খেয়াল করছেন, এখনো পর্যন্ত শুধুমাত্র আমরা সার্ভিসকে স্টার্ট করতে পারি আর স্টপ করতে পারি। সার্ভিসের কোনো মেথড কিন্তু আমরা কল করতে পারি না। কেন পারি না? কারণ সার্ভিসের অবজেক্টের কোনো রেফারেন্স আমাদের কাছে নাই। আমরা তখনই কোন একটা মেথড, পাবলিক মেথড কল করতে পারি যখন সেই অবজেক্টের একটা রেফারেন্স আমার কাছে থাকে। যেহেতু ইন্টেন্ট সার্ভিস বলেন বা নরমাল এতক্ষণ পর্যন্ত আমরা যে সার্ভিস দেখছি তাদের কোনোটারই রেফারেন্স আমাদের কাছে নাই, আমরা চাইলেই কোনো একটা পাবলিক মেথড সেখানে কল করতে পারি। তো তার মানে কল করার কোনো না কোনো একটা মেকানিজম অবশ্যই আছে। তো সেই টাইপের সার্ভিসকে বলা হয় বাউন্ড সার্ভিস, যাদের সাথে ইউজার ইন্টারফেস চাইলে কমিউনিকেট করতে পারে। ওকে, সেটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হইতে পারে, বোথ ওয়ে কমিউনিকেশন হতে পারে, ঠিক আছে? সো বাউন্ড সার্ভিস নিয়ে আমরা দেখবো। আচ্ছা, তার আগে কি একটা ব্রেক চান?
মাথা ধরে গেছে। আচ্ছা কতক্ষণের ব্রেক নেন আপনারা? আধা ঘন্টা অনেক বেশি হয়ে যায় না? 20 মিনিট? ওকে 20 মিনিট পরে আবার বলতে